আমি মুছে দিচ্ছি। না না থাক না, পুজোর কাজ করতে আমার ভালোই লাগছে। তুই বরং যা তো দেখ ওই মন্দির থেকে সব সামগ্রী এলো কিনা দেখ। ও নিয়ে ভাবতে হবে না পিসিমা, সব চলে এসেছে। এসো এসো এসো, এদিকে এদিকে এসো। এই, এখানে 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 রাখো সব আস্তে আস্তে। হ্যাঁ পিসিমা, আমি বরং সতীকে ডাকি, নাহলে ও বলবে যে কাজ আমি করতে চেয়েছিলাম সে কাজ তোমরা করে দিলে। তাই ডাকো মা, আজ যেন পুজো ভালো মতো হয়, আজ যেন পুজোতে কোনো খুঁত না থাকে। ঠিক কথা বলেছে গো, আজ যেন বিপদ এই প্রাসাদ থেকে চিরকালের মতো দূর হয়। ঠাকুর। সতী মন্দির থেকে পুজো বাড়িতে নিয়ে এলো কেন? কি উদ্দেশ্য ওর? নাকি এমনি? তবে কি পৃথ্বীজিৎকে সতী পুজোর জায়গায় আনবেই না? না 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 না, সেই জন্য এই ব্যবস্থা করলো। ও পৃথ্বীজিৎকে কাছাকাছি রাখবে অথচ পুজোর জায়গায় আনবে না। না না, ও যদি পৃথ্বীজিৎকে কোলে নিয়ে পুজো করতে না বসে তাহলে সরাসরি যুদ্ধ হবে কি করে? এই দেখো সতী, পুজোর আয়োজন সব সম্পূর্ণ। এবারে তুমি পুজো শুরু করলেই হয়। কি করবি সতী? তুই কি করছিস ওটা? পৃথ্বীজিৎ এখানেই থাকবে। না বাবা, কোলে নয়, কিছু সময় এখানে থাক। ওরে দুষ্টু ছেলে, আজ যে আমায় মন দিয়ে পুজোটা করতেই হবে। তুই একটু শান্ত হয়ে থাক বাবা, আজ আমি পুজোটা করে নিই, তারপর তোর সাথে অনেক খেলবো, কেমন? সত্যি পৃথ্বীজিৎকে কোল থেকে নামিয়ে রাখলো কেন? ও তো ওকে কখনো কোল ছাড়া করে না। তাহলে সতীকে কিছু বুঝতে পারলো, তাই ওকে দূরে সরিয়ে রাখবে। নতুন কোনো সংকট আসছে না তো? পৃথ্বীজিৎ, তোমার মুখের হাসি আমায় অভয় দিচ্ছে। সমস্ত অসুর কুল তোমার পাশে আছে, তাই তুমি আমায় অভয় দিচ্ছ। আমি তোমাকে আগাম অভিনন্দন জানাই। বন্ধ করে দাও ওই পুজো, হতে দিও না।
বন্ধ করে দাও পুজো। কুসুম দিদি, গঙ্গা জলের জায়গাটা? ওই তো ওখানে রাখা আছে। সত্যি গঙ্গা জলের পাত্রটা তাহলে সরিয়ে দিই? না, এখানেই থাক, লাগবে। যেখানে অসুর এসে ঠাঁই নেয় সেখানে দেবতার স্থান হয় না সতী। তুই এক সর্বশক্তি লাগিয়ে দে, সর্বশক্তি নিয়োগ কর, তবুও পুজো হবে না, ফুল ঝরবে না। এবার পুজো শুরু করব। তোমরা কাঁসর ঘন্টা বাজাও, শাঁখ বাজাও। কিন্তু সতীমা, এই ঘটের উপরে একটা জবা ফুলের মালা না দিয়ে তুমি পুজো শুরু করবে কি করে? বলেছি না, যার পুজো তিনিই ফুল জোগাবেন। সতীমা, আমরা কি তাহলে গাছের কাছে যাব যদি ফুল পাই? না, যা হওয়ার আজ এখানেই হবে। তোমরা শুধু মন দিয়ে বিপত্তারিণীকে ডাকো। বিপত্তারিণী নিশ্চয়ই তোমাদের ডাকে সাড়া দেবেন। আমি বলেছি তো, যার পুজো তিনিই ফুল জোগাবেন। আর যদি তা না হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তিনি এই পুজো চাইছেন না। তবে তাই হোক মা। জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। বিপত্তারিণীকে ডেকে কি হবে? তোদের সামনে সাক্ষাৎ বিপদ দাঁড়িয়ে আছে, তবুও তোরা তাকে চিনতে পারছিস না। আজ ওই শিশুরূপী অসুরের কাছে তোরা অক্ষম, অসহায়। কই সতী, এখনো তো ফুল এলো না। গুরুদেব, গুরুদেব, খেলাচ্ছিস সেখানে, তোর আতুর কাটেনি এখনো। কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। না না, আমি তো এখানে অনেক লুকিয়ে চুরি এসেছি। গুরুদেব, গুরুদেব, ওই দালানে কি হচ্ছে না জানতে পারলে যে আমার সুস্থি হচ্ছে না। গুরুদেব,
আমি দয়া করে বলছি গুরুদেব, আপনি কিছু করুন যাতে আমি জানতে পারি যে ওই দালানে কি হচ্ছে। গুরুদেব, আপনি কিছু করুন গুরুদেব। নিজের চোখে দেখতে চাস পৃথ্বীজিতের জয়? যা যা, কি একটা মাটির পাত্রে জল নিয়ে আয়, তারপর সচক্ষে দেখে নে। যা। আমি বরং তাই নিয়ে আসি। ফুল এলো না কেন, এ কথা কেন ভাবছো তুমি মা? তোমার কাজ মন দিয়ে বিপত্তারিণীকে ডাকা। তুমি তো চাও সব বিপদ দূর হোক, তবে মন দিয়ে তাকে ডাকো না। তোমরা মন দিয়ে না ডাকলে সে যে তোমাদের ডাকে সাড়া দেবে না। ডাকো, তাকে ডাকো, অন্য কোনো দিকে মন দিও না। তোমার ভক্তরা এত মন প্রাণ দিয়ে তোমায় পুজো করছে, ফুলের নৈবেদ্য প্রাণের নৈবেদ্য থেকে বড় হয় কি? দেখ দেখ ভাগীরথী, দেখ অসুরের শক্তি দেখ। আজ দেবতার মন্দিরেই দেবতার বিরুদ্ধে লড়ছে অসুর। তুমি এই নৈবেদ্য নাও, ওদের পুজো গ্রহণ করো। দেবতার সব শক্তিকে স্তব্ধ করে দিয়েছে সে। পুজো কিছুতেই সম্ভব হবে না। আজ অসুর জয়ী হবেই ভাগীরথী, হবেই। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়। কি হলো, তোমরা থামলে কেন? বিপত্তারিণী মা পুজো গ্রহণ করছেন কি করেননি সেটা আমরা কি করে বুঝবো সতী? হ্যাঁ সতী মা, তুই তো বলেছিলিস বিপত্তারিণী মা পুজো গ্রহণ করলে তিনিই ফুল জোগাবেন। আরো জোরে ডাকো, শাঁখ বাজাও, কাঁসর ঘন্টা বাজাও তোমরা। জয় মা বিপত্তারিণী জয়। এরা সবাই এত মন দিয়ে তোমায় ডাকে, তবু তুমি এদের ডাকে সাড়া দেবে না কেন? কি অপরাধ করেছে এরা? তুমি এদের পুজো গ্রহণ করছো কিনা সেটা এরা কি করে বুঝবে বলো? এরা যে সবাই তোমার সন্তান, তোমার কাজ এদের রক্ষা করা, তাই তো এরা তোমায় পুজো করে। প্রমাণ দাও, প্রমাণ দাও যে তুমি এদের পুজো গ্রহণ করেছো। নিজের পুজোর ফুল নিজে জোগাও, জুগিয়ে দাও, জুগিয়ে দাও, দাও। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়।
विगलज्जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बिताङ्गुजङ्ग तुङ्ग मालिकाम् डमट्टमट्टमट्टमड्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमनन लिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि না 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 কিছুতেই না, এ কি করে হয়? সত্যি এত ফুল আনছে কোথা থেকে? जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमनन लिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि আনবেই তো। দেবতারা সবসময় সতীর ডাকে সাড়া দেয়, তাই এত ফুল ঝরে পড়ছে। আমাদেরকে আর এই প্রাসাদ থেকে কেউ তাড়াবে না, কেউ নয়। আজ এই পুজো হবেই হবে। धगत 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रवि प्रदीक्षणम् विगलज्जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बिताङ्गुजङ्ग तुङ्ग मालिकाम् লোভে পড়ে তুই চাইছিস সতীজিৎ যাতে তোকে এই প্রাসাদ থেকে কেউ তাড়াতে না পারে, দেবীপুরে তোর থাকা নিশ্চিত হয়। কেন চাইবো না? তাহলে তো সবাই বুঝতে পারবে যে পৃথ্বীজিৎ এখানে সকলের কাছে অমঙ্গলের কারণ, আর আমাকে আর পৃথ্বীজিৎকে দুজনকে এখান থেকে তাড়িয়ে দেবে। মূর্খের মতন কথা বলিস না। দেবতাদের বিরুদ্ধে আজ পৃথ্বীজিৎ জয় পেতে চলেছে, তার মানে আজ থেকেই পৃথ্বীজিৎ অসুর হিসাবে প্রতিষ্ঠা পাবে। সর্বত্র শুরু হবে পৃথ্বীজিতের আধিপত্য। সতীর ব্যর্থ হওয়া মানে দেবতাদের পরাজয়। তারপর দেবীপুর থেকে পৃথ্বীজিৎকে বের করে দেয় কালখান্ত। পৃথ্বীজিৎ হবে সবকিছুর অধীশ্বর। তার নির্দেশ ছাড়া গাছে কুড়ি ফুটবে না, অঙ্কুর মাথা তুলবে না। তার অঙ্গুলি হেলনে চন্দ্র সূর্যের দিক নির্ধারিত হবে। সমস্ত অসুরের শক্তি একত্রিত হবে পৃথ্বীজিতের মধ্যে। কিন্তু সতীকে পৃথ্বীজিৎ এই পুজো কেন করতে দিচ্ছে? ওর এই পুজো কেন ভেস্তে দিতে পারছে না পৃথ্বীজিৎ? তুমি এবার তোমার সর্বশক্তি প্রয়োগ করো, এমন কিছু করো যাতে সতী স্তব্ধ হয়ে যায়, মন অন্যদিকে ঘুরতে বাধ্য হয়। গুরুদেব, আগে তো মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছিল, তাহলে কি এবারে? ভূমিকম্প হবে, সবকিছু তোলপাড় করে লন্ডভন্ড হয়ে যাবে। আমি জানতাম প্রতিমা যখন বলেছে যেভাবেই হোক এই পুজো হবে, কেউ এটা আটকাতে পারবে না, কেউ না। দেরি কিসে? এবার পুজো শুরু কর প্রতিমা। जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमनन लिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान धगत 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रवि प्रदीक्षणम् মেশামশাই, এত আওয়াজ আসছে কেন?
সত্যি তো, যেন মনে হচ্ছে সহস্র ঢেউ একসাথে ধেয়ে আসছে। এই তো ভূমিকম্প হবার আগের মুহূর্ত। কোথায় যাচ্ছিস তুই? আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওকে যে কোলে তুলে নিতে হবে না। ওই দেখো মঙ্গল ঘর পড়ে যাচ্ছে। সত্যি তুই কিন্তু বলেছিলি তুই আজকে পুজো শেষ করবি, যে করে হোক তোকে আজকে পুজো শেষ করতেই হবে। সত্যি না না, ঘট উল্টাতে পারে না। আমি আবার ঘট বসাবো। গঙ্গাজলের পাত্রটা দাও তো। সত্যি সব গঙ্গা জল যে পড়ে গেল। হায় পোড়া কপাল, গঙ্গা জল যে সব পড়ে গেল। এবার তুই ঘটে কি দেবে সত্যি? জানতাম পৃথ্বীজিৎ কিছুতেই এই পুজো হতে দেবে না। গুরুদেব সব তো লন্ডভন্ড হয়ে গেল। আর সতীর দিন শেষ। ও যদি পুজো না করতে পারে গ্রামবাসীরা সতীর উপর থেকে ভরসা হারাবে। তাহলে কি পৃথ্বীজিৎ আজই এই দেবীপুর দখল করবে? করবে। সত্যি ও জল দিয়ে কি করবি তুই? ও তো মাটিতে পড়ে গেছে, ও অশুদ্ধ। গঙ্গা জল যে মাটির বুক দিয়ে বয়ে যায় গো, তাহলে এই মাটিতে পড়লে তা অশুদ্ধ কেন হবে? সতীমা আজ যদি পুজো শেষ না করতে পারিস তাহলে সবার মনে ভয় ঢুকে যাবে যে নিশ্চয়ই কোনো দুষ্ট শক্তির কাজ। তুই এই পুজো শেষ না করা মানে সেই দুষ্ট শক্তির কাছে হার মানা। তুই যে আমাদের মা দুর্গার সতীমা, তুই হারতে পারিস না। তুই হারতে পারিস না। পুজো শেষ কর, তুই পুজো শেষ কর। শেষ করব, আমি এই পুজো শেষ করবই। গুরুদেব সতী তো জল তোলার চেষ্টা করছে। তুলতে দেবে না পৃথ্বীজিৎ, সতীকে কিছুতেই জল তুলতে দেবে না, আটকাবে ওকে। ও কাঁদছে। এতে কি হবে গুরুদেব? থাকতে দেবে না। সতী পৃথ্বীজিৎকে সন্তান স্নেহে বড় করতে চায়। সন্তান যদি কাঁদে তার মা কি পারে তার থেকে দূরে থাকতে? কখনো না। ছুটে যাবে তার সন্তানের কাছে। সতী তার সন্তানের কাছে ছুটে চলে আসবে, তাতেই পুজো বন্ধ হবে। জয়
বলেছিলে পুজো করব, পুজো শেষ করো মা, না হলে যে এই বিপদ কাটবে না মা। থেমে গেছে, থেমে গেছে, কম্পন থেমে গেছে। থেমে গেছে। দেখো, আমার মনে হয় এটা একটা স্বাভাবিক ঘটনা, এর সাথে পুজোর কোনো রকম যোগাযোগ নেই। তা কি করে হয়? আমার এত বয়স হলো, আজ অব্দি দেবীপুরে এমন ঘটনা তো দেখিনি। চুপ কর বাবা, চুপ কর। ওই দেখ, সব থেমে গেছে, তোর আর কোনো ক্ষতি হবে না। অদ্ভুত ব্যাপার তো, সত্যি গিয়ে ওকে কোলে নিতেই ভূমিকম্প থেমে গেল। হ্যাঁ, মনে হচ্ছে এই পুজোতে বিঘ্ন ঘটাবার জন্যই এই ভূমিকম্প হয়েছে। তবে কি এই ভূমিকম্প তৈরি করা কেউ তৈরি করেছে, যাতে পুজোতে বিঘ্ন ঘটে? কিন্তু সতী তো বিশ্বাস করবে না। সতীকে আবার পুজোতে বসাতে হবে। আবার যদি কোনো বিঘ্ন ঘটে, তাহলে সতীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে যে এই পুজোয় বিঘ্ন ঘটছে আর ওর জন্যই ঘটছে। আজ কিন্তু পুজো হতেই হবে। সত্যি ভূমিকম্প থেমে গেছে, আর কোনো বাধা নেই। আয়, এসে পুজো শেষ কর। পুজো হবে আবার? হবে, হতেই হবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সত্যি তাড়াতাড়ি পুজো শেষ কর। না হলে কিন্তু আমি ভাগীরথী আর ওর এই ছেলেকে এক্ষুনি ঘর থেকে বের করে দেবো। যা, গিয়ে পুজো শেষ কর। যা হয় হোক, এবার তুই নিশ্চয়ই আর কিছু বলতে পারবি না। আয়, এসে পুজো শেষ কর। যা, গিয়ে পূজায় বস। তোমরা দেখছো তো মা, ও কিভাবে কেঁদে চলেছে। এই অবস্থায় ওকে আমি কি করে ছেড়ে যাই বলো? বেশ, ওকে তুই সঙ্গে করে নিয়ে যা। এমনিতেও তো তুই বলছিলি ওকে তুই কোলে নিয়ে পুজো করবি। যা, ওকে নিয়ে পুজো কর। পৃথ্বীজিৎকে কোলে নিয়ে কি সতী পুজো করবে? এইবার পৃথ্বীজিৎ ওকে হাতের সামনে পেয়েছে। সরাসরি যুদ্ধ হবে এবার। এটাই তো আসল যুদ্ধ রে ভাগীরথী। এবার হবে অসুর আর দুর্গার যুদ্ধ। একজন চেষ্টা করবে পুজো করার, আর একজন সেই পুজো ভণ্ডুল করবে। দেখি এইবার দেখি কে জেতে। মুখোমুখি যুদ্ধর এই শুরু। চুপ কর, চুপ কর, তুই শান্ত হ। আমাদের জন্য পুজোটা কর সতীমা, না হলে আমাদের যে ভয় কাটবে না। বল সত্যি,
করবি তুই? করবো পুজো, শুধু ওর জন্য নয়, সকলের মনের ভয় দূর করার জন্য আমাকে এই পুজো করতেই হবে। কিন্তু কিন্তু পুজো কি করে হবে? মঙ্গল ঘর তো পড়ে গেছে। ওই ঘরটা আমি আবার বসাবো। খুব দুষ্টু হয়েছিস তুই। মাকে কি এভাবে জ্বালাতন করে? দেখছিস না এরা বলছে তোকে আমার থেকে কেড়ে নেবে। পৃথ্বীজিৎ, তোকে ছাড়া আমি থাকবো কি করে বলতো? তার চেয়ে বরং চল আমার সাথে বসবি, চল আমরা দুজনে মিলে পুজোটা শেষ করে ফেলি। তুমি ওকে নিয়ে পুজোতে বসবে? তাছাড়া আর উপায় কি বলো? দেখছো না কাজ ছাড়া করলেই কেমন কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, ও তাই করবে। আমি তোকে বললাম বাচ্চা কোলে নিয়ে পুজো করতে। আর সমু, তুই কেন এসবের মধ্যে কথা বলছিস? বাবা, আমার পুজোটা মন দিয়ে করতে দে। কি তীরকাঠি তো বসছে না, এখন তো ভূমিকম্প হচ্ছে না। হবে না, হবে না, এ কিছুতেই হবে না। দেখো দাদা, সতীমা যখন বলেছে এই পুজো হবে, আমি জানি এই পুজো হবেই হবে। ছাড় বাবা, ছাড় এটা। কি রে, তুই অমন করছিস কেন? তোর ভালো লাগছে না আমার কাছে থাকতে? একটু সময় চুপ করে থাক বাবা। এ কি, এখানে তো একটুও জল নেই। কুসুম দিদি, একটু গঙ্গা জল এনে দেবে? হ্যাঁ, আমি আনছি। এত কিছুর পরেও কি তাহলে সতী এই পুজো শেষ করতে পারবে? ওই গঙ্গা জলের পাত্র যদি একবার সতীর হাতে পৌঁছে যায়, তাহলে তো এই পুজো হবেই হবে। যাস না পৃথ্বীজিৎ, এখন ওখানে আছে। ও থাকতে গঙ্গা জলের পাত্র সতীর কাছে কিছুতেই পৌঁছাতে পারে না। পৃথ্বীজিৎ, এমন কিছু করো যাতে গঙ্গা জলের পাত্র কিছুতেই সতীর কাছে না পৌঁছায়।
আরে হাসি, এ তো আরো সর্বনাশ হলো রে। প্রাসাদে তো আর এক ফোঁটা গঙ্গার জল নেই। হবে না, হবে না সত্যি, এই পুজো আর হবে না। তুই হেরে গেছিস, তুই হেরে গেছিস সত্যি, এই পুজো আর হবে না। হবে না? গঙ্গা জলই তো আর নেই, পুজো হবে কি করে? বিপত্তারিণী যেমন নিজের পুজোর ফুল নিজেই জুগিয়েছেন, ঠিক তেমন নিজের পুজোর গঙ্গা জলটুকু তিনি নিজেই যোগাবেন। দাও, জুগিয়ে দাও নিজের পুজোর গঙ্গা জল, দাও। না, তোর দিকে আমি আর মন দেব না। আমাকে যে করেই হোক পুজো শেষ করতে হবে তোর জন্য। এই পুজো যদি আজ শেষ না হয় তাহলে বুঝতে হবে বিপত্তারিণী এই পুজো নিতে চাইছেন না, কোনো কারণে তিনি রুষ্ট। দেখ দেখ ভাগীরথী, দেখ। ঠিক আছে, পুজো যদি না হয় তার মানে আমি আমার কথা রাখতে পারবো না, আর আমার ছেলেকেও আমার কাছে রাখতে পারবো না। দেখছো তো, একটু সময় আমায় ছেড়ে থাকতে হলেই ও কেমন করে কাটছে। ওকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলেও থাকবে কি করে বলো? বেশ, তুমি যদি পুজো নিতে না চাও তবে নিও না। আমার একটা অনুরোধ রাখো, আমায় যদি আমার সন্তানকে ছেড়েই থাকতে হয় তাহলে তো আমার মরে যাওয়াই ভালো। আবার ভূমিকম্প হোক, ঝড় আসুক, মাটি ফেটে দুভাগ হয়ে যাক, আমি পাতালেই যাব। विगलज्जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिका गमट्टमट्टमट्टमट्टनिनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि धगद् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रवि प्रदीक्षणम् विगलज्जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्टनिनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि धगद् 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 ज्वलल्ललाट पट्ट पाव
গুরুদেব 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 এইসবের মানে কি গুরুদেব? গুরুদেব কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সতীর ইচ্ছায় এইবার মাটি দুভাগ হলো। পৃথ্বীজিৎ তো এই ঘটনা ঘটায়নি। সতী সতী না, সতী যেও না, সতী সত্যি সত্যি এ কি করছো তুমি? না গো, আটকিও না তুমি আমায়। আমি যে কথা দিয়েছিলাম এই পুজো হবে, কিন্তু এই পুজো হলো না। আমার সন্তান অসুর, তাকে আমায় ছেড়ে দিতে হবে। তা আমি পারবো না, কিছুতেই না। পুজো যখন হলোই না, তখন আমাকে যেতে দাও, মরে যেতে দাও আমাকে। এই দেখো, ও আমার সঙ্গে যেতে রাজি। ও কেমন চুপ করে আছে দেখো। চল পৃথ্বীজিৎ, আমরা দুজনে চলে যাই।